পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফকে কোটি কোটি ডলারে কিনে নিয়েছিল আমেরিকা। এমনই বিস্ফোরক দাবি জন কিরিয়াকো নামের প্রাক্তন CIA আধিকারিকের। 15 বছর তিনি এই দায়িত্বে ছিলেন। সংবাদ সংস্থায় সাক্ষাৎকার দেওয়ার সময় নানা বিষয়ে কথা বলেন তিনি, যার মধ্যে অন্যতম নিঃসন্দেহে মুশারফ ও পাকিস্তান নিয়ে এই দাবি। এদিন তাকে বলতে শোনা যায়, আমেরিকা একনায়কদের সঙ্গে কাজ করতে পছন্দ করে, কেননা জনমত বা মিডিয়ার কোনো চাপ নেই সেখানে। আমরা মুশারফকে কিনে নিয়েছিলাম, আমরা লক্ষ লক্ষ ডলার দিয়েছিলাম সামরিক ও আর্থিক সাহায্য হিসেবে, আর মুশারফ আমাদের পাকিস্তানে যা খুশি তাই করতে দিয়েছিলেন। এর মধ্যে যে পারমাণবিক অস্ত্রভাণ্ডারের নিয়ন্ত্রণও ছিল সে কথাও বলেছেন জন। তিনি দাবি করছেন মুশারফ ডবল গেম খেলছিলেন সেই সময়, প্রকাশ্যে আমেরিকার জঙ্গি দমন অভিযানের সঙ্গেও থাকছিলেন, অন্যদিকে পাক সেনা ও জঙ্গিদের ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদী কার্যকলাপ চালাতে দিচ্ছিলেন। জনের কথায় পাক সেনা আল কায়দা নিয়ে মাথা ঘামাতো না, ওরা ভারতের কথা ভাবত। মুশারফ ভারতের বিরুদ্ধে সন্ত্রাসবাদ চালানোর সময় সন্ত্রাসবাদ দমনে আমেরিকার পক্ষে থাকার ভান করেছিলেন। নিজের দেশ সম্পর্কেও খোলামেলাভাবে বিস্ফোরক কথা বলেছেন ওই প্রাক্তন CIA আধিকারিক। তার কথায়, আমরা গণতন্ত্র এবং মানবাধিকারের বাতিঘর হিসেবে নিজেদের দেখাতেই পছন্দ করতাম, কিন্তু তা ঠিক নয়। যেটাই আমাদের লাভ আমরা সেটাই করতাম সেই দিনগুলোতে। সেই সঙ্গে জনের দাবি, পাক পরমাণু বিজ্ঞানী আব্দুল কাদের খানের বিরুদ্ধে পদক্ষেপ করতে গিয়েছিল আমেরিকা, কিন্তু শেষ পর্যন্ত সৌদি আরবের জেদেই তাদের পিছু হটতে হয়েছিল। তা এছাড়াও তিনি দাবি করেন, আফগানিস্তানের তোরা বোরা পার্বত্য গুহা অঞ্চলে লাদেনকে কোণঠাসা করেও ধরতে পারা সম্ভব হয়নি। লাদেন মার্কিন সেনার চোখে ধুলো দিয়েছিল মহিলার ছদ্মবেশে। হাই নিউজ নেটওয়ার্ক।